কিন্তু কক্সবাজার চট্টগ্রাম সড়ককে 4 লাইনে উন্নত করেনি। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। বাংলাদেশের মানুষের যেখানে প্রতিদিন প্রাণহানি হচ্ছে, সেই সড়ককে নিরাপদ সড়কে পরিণত করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আজকে বর্তমান সময়ের দাবি হচ্ছে চট্টগ্রাম সড়ককে, কক্সবাজার সড়ককে 4 লাইন নয় 6 লাইনে সড়কে উন্নত করতে হবে। আমরা মনে করি একটি মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ। পরিবার হারাপ, সন্তান হারাপ, মা হারাপ। আজকে 10 জন আমাদের ভাই শাহাদাত বরণ করেছেন। গত ঈদের দিন 6 জন ভাই শাহাদাত বরণ করেছেন। গতকালকে 1 জন ভাই শাহাদাত বরণ করেছেন। তাই অবিলম্বে চট্টগ্রাম কক্সবাজারের এই গুরুত্বপূর্ণ সড়ককে 6 লেনে উন্নত করার দাবি জানাচ্ছে। এবং যে লবণ পরিবহনের কারণে এখানে দুর্ঘটনার অন্যতম একটি কারণ হচ্ছে লবণ পরিবহন করা হয়। এই লবণ সাগরের মাধ্যমে পরিবহন করার জন্য দাবি জানাচ্ছি। এবং দ্রুততম সময়ে কদুয়া থেকে শুরু করে টাঙ্গালিয়া পর্যন্ত স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানাচ্ছি। এবং এই সড়কে 40-60 কিলোমিটারের থেকে অতিরিক্ত যাতে কোন গাড়ি চলাচল করতে না পারে, এই জন্য মাইলেজ স্পিড আমাদের মিটার বসানো। এরপর আমরা দাবি জানাবো মার্সা, এসালন, সৌদি আরব যত পরিবহন আছে কিভাবে দূরে করে গাড়ি চালিয়ে মানুষকে হত্যা করবে, এই পরিকল্পনা নিয়ে ড্রাইভারগুলিকে গাড়িতে তুলে দেওয়া হয়। আমরা যতদিন পর্যন্ত তারা 60 কিলোমিটার বেগে গাড়ি চালানোর সিদ্ধান্ত না নেবে, এই হত্যাকারী বাসগুলিকে বন্ধ রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এই ট্রেন সার্ভিসকে কমপক্ষে আরো 5টি ট্রেন এই কক্সবাজারের লাইনে পরিবহন ব্যবস্থার জন্য সহজ করার জন্য দেওয়ার জন্য দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, রাস্তার পাশের বাইদেরকে আমি রাস্তার পাশে চলে আসার জন্য অনুরোধ করছি। রাস্তার পাশের বাইদেরকে রাস্তার পাশে চলে আসার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য সন্তান চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সামনে কেন গ্রামের এই অঞ্চলে প্রতি বছর সপ্তাহে যেভাবে বাংলাদেশের সেই জনগণ যেভাবে এখানে আক্রান্ত হচ্ছে, যেভাবে তাকে প্রাণ সাহায্য করছে, এটা মেনে নেওয়া যায় না। এটা বাস্তব কথা হচ্ছে এখানে পরিকল্পনা নাই। আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, অথচ বাংলাদেশের স্ট্রাকচারে আমাদের এই যে উন্নয়নের জন্য লক্ষ্য দেখতে পাচ্ছি না। আমাদেরকে এভাবে ইমোশনের মধ্যে রেখে বাংলাদেশের টাকা কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে। আমরা যারা পাচার করেছে এই টাকাগুলো এনে অতি দ্রুত আমাদের যেখানে যেখানে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য দাবি জানাচ্ছি। আমি আর কথা বলছিলাম, এই কথা বলে